তোর খালু তো তোকে অনেক আদর করে। সে চায় যে তুই মাঝে মাঝে যাবি, একটু তার সাথে কথা বলবি, গল্প করবি, তার ভাল লাগে। মা কি গল্প করে সেটা আমি জানি। গল্পটা হচ্ছে তার মেয়ের বিয়ের গল্প। একটা ভালো সুপুত্রের হাতে তার মেয়েটাকে যদি দিয়ে যেতে পারতো, যে তার সহায় সম্পত্তি সবকিছু দেখে রাখবে, তাহলে ওনার জন্য ভীষণ উপকার হয়। এই উপকারটা আমি ওনার করতে পারছি না। আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। মা, কি করিস রে বাবা? এই তো মা একটু কাজ করতেছি। আমি আসলেই তুই ল্যাপটপটা বন্ধ করে দিস কেন? হ্যাঁ, মানে তুই আবার উল্টাপাল্টা কিছু করিস না তো? মা কি বলো তুমি? আসো বসো, তোমাকে আজকে কোডিং শেখাই, পাইথনের কাজ শেখাই তোমাকে। না না, আমার শিখতে হবে না, তুই ভালো মতন শিখ। এই যে দোতলা রুবেল, হ্যাঁ রুল ভাই। ও তো তোর মতন এই কম্পিউটারে কাজ করতো অনেক। হঠাৎ করে বিদেশে একটা ভালো চাকরি পেয়ে চলে গেল। বাহ। ওইখান থেকে ওর মাকে মাসে মাসে এতগুলো করে ডলার পাঠায়। ও তাই নাকি? বাহ। এখন মনে করো তোমার ছেলে যদি দেশে বসে বিদেশের প্রজেক্ট করে এতগুলা করে ডলার কামায়, তাহলে তোমাদেরকে ছেড়ে বিদেশে যাবে কেন? আমি তো চাই তুই আমার কাছেই থাক, কিন্তু চাকরির একটা আলাদা ব্যাপার আছে, তাই না? মানে চাকরি করলে একটা সিকিউরিটি থাকে, সেই জন্য বলি তুই এই কম্পিউটারে টাকা কামাই করিস কিংবা তুই চাকরি করে করিস, আমার তো কোনো সমস্যা নাই। তোর জন্যই বলি বাবা। মা দোয়া করো, তোমার দোয়া থাকলে আমি অনলাইনে কাজ করেই চাকরি থেকে বেশি উপার্জন করতে পারবো, অনেক বেশি নিরাপত্তা তোমাদেরকে দিতে পারবো। আর কিছু বলবে? আমার একটু কাজ আছে মা। ওই যে তোর খালু তোকে যে যেতে বললো, তুই তো গেলি না। মা খালু এখন সুস্থ হয়ে গিয়েছে, একটা সুস্থ মানুষকে তো আসলে দেখতে যাওয়ার কিছু নাই। তবুও তোর খালু তো তোকে অনেক আদর করে। সে চায় যে তুই মাঝে মাঝে যাবি, একটু তার সাথে কথা বলবি, গল্প করবি, তার ভাল লাগে। মা কি গল্প করে সেটা আমি জানি। গল্পটা হচ্ছে তার মেয়ের বিয়ের গল্প। একটা ভালো সুপুত্রের হাতে তার মেয়েটাকে যদি দিয়ে যেতে পারতো, যে তার সহায় সম্পত্তি সবকিছু দেখে রাখবে, তাহলে ওনার জন্য ভীষণ উপকার হয়। এই উপকারটা আমি ওনার করতে পারছি না। না, বুঝতে পারতেছি, কিন্তু শোন, তোর খালা আর খালু তোকে খুব ভালোবাসে, বুঝছিস? সেই জন্য বলে যে মাঝে মাঝে গিয়ে একটু দেখা করে আসিস। একদিন একটু যাইস না সময় করে, কি সমস্যা? ঠিক আছে, তুমি বলেছো, আমি যাব, আমি অবশ্যই যাব। আর কিছু বলবে? হ্যাঁ, আরেকটা কথা ছিল। আমি একটা কথা। আচ্ছা বলো। ওই নুসরাতকে দেখতে আসার কথা ছিল ওই বাড়ি থেকে, তো ওরা তো আর কোনো খবর টবর নিল না। এখন তুই কি বলিস, একটু খবর নেওয়া দরকার না? নাও খবর নাও, যে তোমাকে এই খবরগুলো দিয়েছে তাকে বলো খবর নিতে, আপুকে কথা বলতে বলো। আমাকে প্লিজ এগুলোর মধ্যে টানো না মা, আমার এই বিষয়টা একেবারেই পছন্দ হচ্ছে না। আরে তুই কি বলিস, তুই ওর ভাই, এগুলো তো তোরই করার কথা। নুসরাত নিজে নিজে করতে পারে নিজের বিয়ের কাজকর্ম, এগুলো যোগাযোগ টোগাযোগ, নিজের বিয়ের ব্যাপারটা নিজে করা যায়। মা এখন আপুর বিয়ে ঠিক হয়নি, ওই বাড়ি থেকে কেউ আসেনি, তোমাদেরকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রপোজালও দেয়নি। ওগুলো যখন হবে আমি আমার সব দায়িত্ব পালন করবো, বিশ্বাস করো। আমি আমার বোনের জন্য কোনো পালনে একটা ফোঁটা পিছপা হব না, কিন্তু এখন এই মুহূর্তে আমাকে এই বিষয়টার মধ্যে জড়াও। ঠিক আছে, এখন তুমি যাও, আমি একটু কাজ করি, যাওয়ার সময় প্লিজ দরজাটা বন্ধ করে দিয়ে যে। আশ্চর্য, তোর সাথে একটু কথা বলতে আসলেই তুই খালি বলিস আমার কাজ আছে কাজ আছে, কোথাও একটু মন খুলে বলতে পারি না। থাক।